সবার আগে মোবাইলে বাইন্যান্স সার্চ করে নিতে হবে, আর বাইন্যান্স অ্যাপ্লিকেশানটি আপনার কেওয়াইসি কমপ্লিট করা থাকতে হবে। তো বাইন্যান্স অ্যাপ্লিকেশানটি ওপেন করার সাথে সাথেই আপনার ফিঙ্গারপ্রিন্ট বা এরকম কিছু চাইবে, আপনি সেটা লগ ইন করবেন। তারপরে আপনি বাইন্যান্সের মধ্যে আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশান বা হোম পেজে এরকম ধরনের ইন্টারফেসটা দেখতে পাবেন, যেখানে আমি মার্ক করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোন জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। যে P2P ট্রেডিংয়ের উপর এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে যদি আপনি USDT বা যে কোনো কারেন্সি পারচেস করতে চান P2Pর মাধ্যমে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরই আমার কাছে একটি ইন্টারফেস চলে এলো, যেখানে আমরা বাই USDT এরকম দেখতে পাচ্ছি। উপরে বাই লেখা, নিচে USDT লেখা। USDTটা অবশ্যই মার্ক থাকতে হবে যাতে আপনি USDT কিনতে পারেন। যদি TRX কিনতে চান TRX মার্ক থাকতে হবে। এরমভাবে আপনি বাই অপশানে মার্ক করে বা সেল অপশান মার্ক করে বাই অ্যান্ড সেল করতে পারেন। কিন্তু আজকে আমরা দেখব বাই করতে হয় কী করে। তাই আমরা বাই অপশানে মার্ক থাকতে হবে আমাদের, এবং USDT অপশানে মার্ক থাকতে হবে, কারণ আমরা USDT অপশান বাই করতে চাই। এখানে অ্যামাউন্টের একটি অপশান থাকবে, যেখানে আমরা ক্লিক করে আমাদের কত পরিমাণ টাকার বা কত পরিমাণ মূল্যের আমরা USDT বা ক্রিপ্টোকারেন্সি কিনতে চাই সেটা আমরা লিখতে পারি। এবং এই অপশানটি আপনার অনেক সময় কাজে লাগবে। এবং তারপরে আছে পেমেন্ট মেথড, আপনি কোন মেথডে পেড করতে চান বা পেমেন্ট করতে চান সেটি আপনার দেওয়া থাকবে। তারপরে থাকবে ফিল্টার, আপনি অন্যান্য ফিল্টারগুলো করতে পারেন। তো এখানে অ্যামাউন্টটাই হচ্ছে মেন, আপনার কত টাকার বাজেট সেটা। আর পেমেন্ট মেথড, আপনি UPI করতে চান না ব্যাঙ্ক পেমেন্ট করতে চান, সেটা আপনার দ্বিতীয় অপশান। তো এখানে অ্যামাউন্টের উপর ক্লিক করতেই এরকম একটা চার্ট খুলে যাবে, যেখানে আপনি আপনার 10,000 টাকা, যেমন আমি বাই করব, তো 10,000 টাকা এখানে লিখে দেবো। 10,000 টাকার USDT আমার বাই করতে হবে। এবারে পেমেন্ট মেথড যে অপশানটি আছে, পেমেন্ট মেথড অপশানে আমাকে সিলেক্ট করে নিতে হবে কীভাবে আমি পেমেন্ট দেবো। তো আমি এখানে UPI সিলেক্ট করব। UPI সবচেয়ে ভালো পেমেন্ট মেথড আমাদের এখনকার কালচারে। তো আমরা UPI সিলেক্ট করে নিচে কনফার্ম বাটনটি সিলেক্ট করে দেবো, আর অন্য কোনো বাটন সিলেক্ট করার দরকার নেই। এখানে আমাদের চলে এসছে 10,000 টাকার মধ্যে UPI পেমেন্ট মেথড যারা নেবেন তাদের। এখানে দেখব যে ট্রেডগুলো উপরের দিকে যত ভালো থাকে আমরা এখানে দেখতে পাবো, যত বেশি ট্রেড হবে এবং এই পার্সেন্টেজটা যত বেশি থাকবে তত ভালো। ট্রেড অল্প হলে পার্সেন্টেজ বেশি হলে কোনো লাভ নেই। তো এটা অলওয়েজ 90-95 এর উপরে নেবেন, 100% হলে খুব ভালো। এখানে 85.10 রেটটা দিচ্ছে, রেটটাও যত কম হবে তত কমে কিনলে আপনার লাভ। তো সেই অনুযায়ী যত কমে আপনি কিনবেন ততই আপনার লাভ হবে। এবং তারপরে বাই নাও অপশানে বাইয়ে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দিলাম বাইয়ে, এবং আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে এলো, যেখানে আমরা প্রথমে বাই ফ্যাটের নিচে আমরা টাকা লিখতে পারি, কত টাকার ক্রিপ্টো কিনবো, বা বাই ক্রিপ্টোর নিচে ক্রিপ্টো লিখতে পারি, কত ক্রিপ্টো আমার দরকার। তো আমরা এখানে টাকার এগেনস্টে কিনবো, তাই ক্রিপ্টো আমরা লিখবো না, আপনাকে জাস্ট দেখানোর জন্য লিখে দিচ্ছি। এটা হচ্ছে বাই ক্রিপ্টো। আপনার যদি ক্রিপ্টো কিনতে হয় এক্স্যাক্টলি বাই ফ্যাট হলে আপনার সেখানে টাকা লিখতে হবে। তো বাই ফ্ল্যাট হিসাবে আপনি ক্লিক করতে পারেন যদি আপনি টাকা আপনার বাজেট নির্ধারিত থাকে। তো আমার 10,000 টাকা বাজেট রয়েছে, আমি 10,000 টাকা লিখবো এবং নিচে বাই নাও উইথ 0 ফি অপশানে আমি ক্লিক করে দেবো। এবং বাই নাও অপশানে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হয়ে আমার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আমাকে মেক পেমেন্ট অপশান, উপরে একটি চ্যাট অপশান দেখা যাবে এবং নিচে একটি মেক পেমেন্ট অপশান দেখা যাবে। সেখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করলেই আমার UPI সিলেক্ট করতে দেবে এবং UPI এর একটি পেজ খুলে যাবে, যেখানে আমার UPI আইডি থাকবে, সেটা ক্লিক করে কপি করে নেব। এবং এখানে যে চ্যাট অপশানটি রয়েছে সেই চ্যাটে গিয়ে আমি কথা বলে নেব, যে UPI যেটা কপি করলাম ওটা ওখানে পেস্ট করে আমি আমার মতো করে জিজ্ঞাসা করে নিই যে এটা কি আপনার সঠিক UPI আইডি। কারণ পেমেন্ট করার পর যদি ভুল UPI আইডিতে আমি পেমেন্ট করে দিই তাহলে কিন্তু কেউ দায়ী থাকবে না, তাই সেটা কনফার্ম করে একটা কনফার্মেশন নোটিফিকেশান আপনার পাওয়া দরকার। তো এখানে আমি লিখে দিলাম এবং আমি ওয়েট করছি, এবং যতক্ষণ না রেডটি আসছে আমার মেসেজের উপর ততক্ষণ কিন্তু আমার মেসেজটা তিনি রিড করছেন না, যিনি অপর প্রান্ত থেকে দেখছেন। এরকম যদি অনেকক্ষণ টাইম চলে যায় আপনি ক্যান্সেল করে বেরিয়ে যেতে পারেন। তো আমি 4টে মেসেজ পাঠিয়ে দিয়েছি এবং এখানে লিখে দিয়েছি আই ডু নট অ্যাকসেপ্ট পেমেন্ট থার্ড পার্টি, আদারওয়াইজ রিফান্ড উইল বি আফটার 7 days।
যদি মানে থার্ড পার্টি মানে আমি আমার নিজের বাইনান্স অ্যাকাউন্টের যে নাম আছে সম্বিত হালদার, সেরকম নামেই আমি যদি পেমেন্ট করি কোনো ইউপিআই আইডি থেকে, তবেই কিন্তু পেমেন্ট গ্রহণ করবে, না হলে কিন্তু সেটা 7 দিন বাদে রিফান্ড করবে, এরকমই নিয়ম। তো ইনি রেসপন্স করছেন না, যেহেতু আমি এটা ক্যান্সেল করার কথা চিন্তা ভাবনা করছি। আমিও লাস্ট টাইম কিছু সময় ওয়েট করে যাচ্ছি যে রেসপন্স করছে নাকি, তখনই উনি রেসপন্স করলেন এবং সিন করলেন আমার মেসেজগুলো। তো উনি মেসেজ দিয়েছেন, মাঝে মাঝে মেসেজগুলো দেখায়, আবার ব্যাক করে আমরা যদি আবার মেসেজের মধ্যে এন্টার করি তো সঠিক মেসেজটা আমরা দেখতে পারি। তো ওকে বললাম, আমি ওয়েট করতে বললাম, তারপরে আমি চলে গেলাম আমার ইউপিআই পেমেন্ট যেমন ফোনপেতে। আমি ফোনপে দিয়ে সার্চ করলাম, ফোনপেতে আমি চলে গেলাম এবং ইউপিআই আইডিটা আপনার কপি করা রয়েছে। ফোনপেতে আমি ব্যাঙ্ক অপশানে গিয়ে আমার ইউপিআই আইডি এখান থেকে পেস্ট করলাম। এখান থেকে পেস্ট করে ভেরিফাই অপশানে ক্লিক করার পর আমি সেভ করে নিয়ে সেটায় পেমেন্ট করলাম। এবার কন্টিনিউ করে আমি যে 10,000 টাকার পেমেন্ট করব সেটা কনফার্ম করে দেখে নিলাম, আইডিটাও চেক করে নিলাম এবং এখানে আমি আমার 10,000 টাকা পেমেন্ট করলাম। এবারে পেমেন্টের প্রসিড নাও করে আমি যে ব্যাঙ্ক থেকে পেমেন্ট করতে চাইছি সেই ব্যাঙ্কটা সিলেক্ট করে আমি পেমেন্ট করে দেবো, এখানে পাসওয়ার্ড দিয়ে, এবং তারপরে এটি সাকসেসফুলি প্রসেসিং হবে পেমেন্টটা, এবং প্রসেসিং হওয়ার পর পেমেন্ট হয়ে যাবে। এবং তারপরে আমার সেই স্ক্রিনশটটাও রেখে দিতে হবে, বা আমি পরে দিতে পারি। আমি চট করে ট্রান্সফার নাও অপশানে ক্লিক করে দিলাম। ট্রান্সফার নাও অপশানে ক্লিক করা দরকার, কারণ আর তারপরে আপনার এই মেসেজটি পাঠানোর দরকার, কারণ আপনি পেড করেছেন সেটা সেলারকে জানতে হবে। এবং ব্যাঙ্ক থেকেও মেসেজ চলে এসেছে আমার ব্যালেন্স ডিডাকশান হয়ে গেছে, এবং আমি যদি চাই আমি আবার আমার পেমেন্ট ডিটেলসে গিয়ে ডিটেলসটা ওপেন করে এটার পুরো স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারি। স্ক্রিনশট নিয়ে এখানে আপডেট করলে, আপলোড করে দিলে তারাও প্রমাণ পাবে যে না আমি সত্যি সত্যি তাকে পেমেন্ট করেছি, এবং সেও কনফার্মেশন পেয়ে যাওয়ার পর আমার ক্রিপ্টোগুলো রিলিজ করতে পারে যেটা আমি তার থেকে কিনছি। তো এটা P2P ট্রানজাকশান হচ্ছে বলে তার ডিটেলসটা কিন্তু রিড করা দরকার। তিনিও রিড করবেন, না করলেও অনেক সময় মেসেজ পেয়ে বা পেমেন্ট পেয়ে তিনি রিলিজ করে দিতে পারেন। তো তিনি অটোমেটিক্যালি রিলিজ করে দিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 117.50 USDT আমাদের কেনা হয়ে গেছে, এবং এখানে আপনারা মেসেজও দেখতে পেলেন, ব্যাঙ্ক থেকে চলে এসছে, যে বাইন্যান্স থেকে মেসেজ চলে এসছে, এবং ডান করে দিলে আমাদের পুরো ডিলটা ডান হয়। আপনারা পজিটিভ রেটিংও দিতে পারেন। তো এখানে আমাদের সম্পূর্ণ কাজ হয়ে যায়, কিন্তু আমরা যদি ক্রিপ্টো কিনতে চাই সেটাও কিন্তু সেমভাবেই আমরা কিনতে পারি। এবং আমরা এই পেমেন্টটা সাকসেসফুলি ডান করেছি 10,000 টাকা দিয়ে 117.50 USDT কিনে। তো এখানে পজিটিভ রেটিং আমরাও দিতে পারি। তো চলুন এবারে আমরা দেখব ক্রিপ্টো দিয়ে কিভাবে আমরা ডাইরেক্ট টাকা পেমেন্ট করে কিনতে পারি। তো আমরা সেম পদ্ধতি অবলম্বন করব, এবং সেখানে আমরা সেলারটিকে চুজ করব, এবং সেখানে বাজেট নির্ধারণ করব, ন্যূনতম বাজেট যতটুকু হয়, মানে যার মধ্যে আমি 10 থেকে 15,000 টাকার কিনতে চাই, তো 10 থেকে 15,000 টাকার বাজেটের মধ্যে থাকলে আমি 10,000ও দিতে পারি, 15,000ও দিতে পারি, সেটা অ্যামাউন্টটা আমি বসিয়ে দেবো আনুমানিকভাবে। তো এখানে আমার ট্রেডিংয়ের জন্য বেস্ট যে সেলারটি আমি তাকে চুজ করে নেব, কত পার্সেন্ট এবং রেটটা যার সবচেয়ে কম। তো আমরা এই সেলারটিকে চুজ করছি যার 85 টাকা 10 পয়সা করে রেট, এবং ট্রেডিংও ভালো আর পার্সেন্টেজও ভালো। তো বাই ক্রিপ্টোতে আমরা লিখব 2000 ক্রিপ্টো, না 200 ক্রিপ্টো লিখব, 200 ক্রিপ্টো আমি কিনবো। তো এখানে 200 ক্রিপ্টো বসিয়ে দিয়ে বাই উইথ জিরো ফিস করতেই দেখব যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, সেই সাফিসিয়েন্ট ব্যালেন্স এই ক্রিপ্টো হোল্ডারের কাছে নেই, তার জন্য এটি ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটিকে ক্যান্সেল করে দেওয়া উচিত যদি তার কাছে ক্রিপ্টোটি না থাকে। তো আমি 118 দিয়ে দেখব, তাও ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স বলছে, তিনি মানে সেল করে দিয়েছেন তার কাছে যতটুকু ছিল। তো আমরা একটা ভালো ক্রিপ্টো হোল্ডারের কাছে দেখব যে নেক্সট ক্রিপ্টোটা কিনতে পারবো নাকি। ক্যান্সেল এরকম প্রায়ই হয়, কোনো রকম চিন্তার বিষয় না। আমি প্রথমেই ক্রিপ্টো হোল্ডারটিকে চুজ করে নিলাম, এবং এখানে আমি দেখছি যে আমার খুব বেশি হলে 159টা ক্রিপ্টো মতো আমাকে কিনতে দিচ্ছে। তো আমি 159টা ক্রিপ্টোই কিনবো। এখানে 13,540 টাকা আমাকে দিতে হবে। তো আমি সেমভাবে সেম পদ্ধতি অবলম্বন করেই ইউপিআই আইডি সিলেক্ট করে এবং ইউপিআই আইডিটি কপি করে তার সঙ্গে চ্যাটে কথা বলে নেব যে এটা কি আপনার সঠিক ইউপিআই আইডি। একই পদ্ধতি, একই রকম, শুধু বাজেটটা আমার আগে থেকে সম্পূর্ণভাবে নির্ধারিত থাকবে না, এটাই হচ্ছে এটার পার্থক্য। কিন্তু যতটুকু আমার এখানে অর্ডার ব্যালেন্স মার্ক করা রয়েছে সেই অর্ডারে পেমেন্ট আমাকে করতে হবে, এবং আমি যেন সরাসরি পেমেন্ট
যাকে করছি তার সঙ্গে কথা বলে নিই ফ্র্যাঙ্কলি, কারণ কোনো রকম ভুলচুক যদি কথা বলি বা এরকম থার্ড পার্টি পেমেন্ট যদি করি সেটা আগে থেকে বলে নেওয়া দরকার, কারণ এখানে মেসেজ লেখা নেই। তো এটা মনে রাখবেন। আর আপনারই অ্যাকাউন্ট থেকে আপনি যদি পেমেন্ট করেন এখনকার দিনে ভালো, না হলে কিন্তু সমস্যা পড়বে। আর যতক্ষণ না আপনি পেমেন্ট করছেন ততক্ষণ এই ট্রান্সফার অপশানে ক্লিক করবেন না। তো এখানে আমরা মেসেজ পেয়েছি, ইয়েস এটা কারেক্ট ইউপিআই আইডি, আপনি পেমেন্ট করতে পারেন। তো আমি বললাম ওকে, ওয়েট, অপেক্ষা করুন, আমি পেমেন্ট করছি। তো আবার আমি পেমেন্ট অপশানে গেলাম, পেমেন্ট অপশানে গিয়ে আমি আবার পেমেন্টটা করে দিলাম এরমভাবেই যেভাবে আগে পেমেন্টটা করেছি। ইউপিআই আইডি পেস্ট করলাম, ভেরিফাই করলাম এবং সেটা ম্যাচ করে নিয়ে দেখে নেব সঠিক ইউপিআই আইডি নাকি। অবশ্যই চেক করে নিতে হবে যাতে অন্য ইউপিআইকে না পেমেন্ট করে দিই। তো ভেরিফাই করলাম, সেভ করলাম এবং কত অ্যামাউন্ট দিচ্ছি সেটাও আমি আরেকবার চেক করে নেব। ওকে, 13,000 সামথিং মতো আমি দিচ্ছি। তো 13,541 টাকাই আমি একবারে লিখলাম, লিখে পেমেন্ট করছি আমার ব্যাংক থেকে এবং সেখানে পাসওয়ার্ডটি দিয়ে আমার সঙ্গে সঙ্গে পেমেন্টটি ডান হয়ে যাবে। বা কিছুক্ষণ সময় নেবে, মাঝে মাঝে এই সময়টি পেন্ডিং হয়ে যায় বা হোল্ড হয়ে যায়, ততক্ষণ সেলারের সঙ্গে ফোন নাম্বার লেনদেন করে নিতে পারেন। তো আমার এখানে পেমেন্টটি হয়ে গেছে বলে আমি ট্রান্সফার নাও সঙ্গে সঙ্গে ক্লিক করে দিলাম এবং আমার কিন্তু এখানেই কাজটা কমপ্লিট প্রায় হয়ে গেল। কিন্তু এখানে আমার একটু ওয়েট করতে হবে, যেমনভাবে আগের প্রসেসের মতো, যে আমার পেমেন্ট যতক্ষণ না আসছে বা পেমেন্ট যতক্ষণ না করছি ততক্ষণ ট্রান্সফারে ক্লিক করলাম না। ট্রান্সফারে ক্লিক করার পর একটু ওয়েট করছি আর মেসেজটি দিয়ে দিলাম যে আমি পেমেন্ট মেথডে পেমেন্ট করে দিয়েছি, এবারে রিলিজ করুন। তো উনিও সিন করলে বা আমার যদি পেমেন্টটা পেয়ে থাকেন উনি যদি চেক করে দেখেন উনিও রিলিজ করে দেবেন। তার জন্য কিছু সময় লাগতে পারে। অযথা যদি কেউ সময় নষ্ট করতে চায় বা করে, এরকম মেম্বার থাকে বা ফ্রড করতে চায়, তাদের দরুন আপনারা কি করবেন, অ্যাপিল অপশানে ক্লিক করবেন। ওকে, অ্যাপিল অপশানে ক্লিক করে অ্যাপিল করবেন। তো যাই হোক, আমি এখানে অ্যাপিল করার জন্য আসিনি, মানে কিনতে এসেছি যেহেতু আমার কেনাটি আশা করি সম্পূর্ণ হবে। যদি টাইম ক্রস করে যায় আমি অ্যাপিল করতেই বাধ্য হব। তো এখানে আমার টাইম একটু লাগছে, তিনি ওয়েট করছেন, তিনি ওয়েট করতে করতে যতক্ষণ লাগে আমাকেও ওয়েট করে থাকতে হবে। তো এইভাবেই আমরা ওভারঅল পেমেন্ট ডিটেলস দিয়ে কেনাকাটা করতে পারি। এটাও আমার পেমেন্টটি সাকসেসফুল হয়েছিল এবং তিনিও আমাকে ট্রান্সফার করে দিয়েছিলেন, কোনো সমস্যা আমার হয়নি। একদিন কোনো সমস্যা হলে সেটার রেকর্ডিং রাখবো এবং কীভাবে কী সমস্যার সমাধান করতে পারেন সেগুলো নিয়ে বলবো। ততক্ষণের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ভালো টিপসফুল বা আইডিয়াফুল ভিডিও আপনাকে দিতে পারি, যেখান থেকে আপনারাও শিখতে পারেন এবং আপনার লাইফে যেটি সম্পূর্ণরূপে কাজ করবে। এটা শুধু ভারতের জন্যই প্রযোজ্য, কারণ ভারতীয় ব্যাংক থেকে আমি ট্রানজ্যাকশানটা করছি। এরকমভাবে বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রিতেও আপনি ট্রানজ্যাকশান করতে পারেন এবং আপনার নিজের ইচ্ছা মতো আপনি যত খুশি আনলিমিটেড কারেন্সির ট্রানজ্যাকশান করতে পারেন। আপনার ব্যাংক লিমিট অবশ্যই থাকা দরকার। এখানে পেমেন্টের স্ক্রিনশটটিও আমি ভাবলাম একটু পাঠিয়ে দিই। তো আমি পেমেন্টের স্ক্রিনশটটা নিয়ে উনাকে ফরওয়ার্ড করলাম। এখানে আমি উনাকে পেমেন্টের স্ক্রিনশটটা নিয়ে সেন্ড করে দিলাম যে উনি যদি দেখতে চান তো দেখতে পারেন। তো অনেকক্ষণ ধরে ওয়েট করার পর উনি মেসেজ দিচ্ছেন না, যেমনভাবে দেখছেন। এখানে ঘাবড়ানোর কোনো জায়গা নেই, এখানে টাইম আছে এখনও 9 মিনিট। 9 মিনিটের মধ্যে উনি রিপ্লাই দেবেন। যদি 9 মিনিটের মধ্যে না হয় তাও চ্যাট অপশান খোলা থাকে, উনি রিলিজ করে দিতে পারেন। না হলে কিন্তু অ্যাপিল করতে হয়, নিচে অ্যাপিল আছে, ওকে, অ্যাপিল করতে হবে। আমার মনে হচ্ছিলো অ্যাপিল করার জন্য, সেই কারণে অ্যাপিল অপশানটা আপনাকে দেখিয়ে দিলাম। অ্যাপিল অপশানে ক্লিক করলে কিন্তু সঠিকভাবে আপনাকে ডেসক্রাইব করতে হবে আপনার সমস্যাটা কী। তো যাই হোক, এখানে আমার এখনও সিন করেনি, আমি মেসেজটির পাশে রেড টিক আসেনি বলে আমি বুঝতে পারছি সিন করেনি। তো এই স্টেপটাও দেখা প্রয়োজন, যে আপনাদের পজিটিভ যেমন থাকে নেগেটিভ স্টেপটাও দেখা প্রয়োজন, কারণ আপনার যদি সাথে প্রথম ঘটনাটি এইরকম ঘটে আপনি হয়তো ঘাবড়ে যাবেন। তাই আপনাকে এই স্টেপটাও আমার দেখিয়ে দেওয়ার প্রয়োজন মনে হলো, তাই আমি দেখাচ্ছি। তো এখানে প্লিজ রিলিজ ক্রিপ্টো পেমেন্ট ডান আমি মেসেজ করছি এবং তার তরফ থেকে মেসেজ এসছে যতদূর মনে হচ্ছে। তো আমিও 13,540 টাকা 44 পয়সা বা 541 টাকা পেমেন্ট করে দিয়েছি $159 এগেনস্টে। তিনি ফাইনালি রিলিজ করলেন, দেখলেন তো। তো এরমভাবেই কিন্তু রিলিজ হয়ে যায় এবং সাকসেসফুলি আমরা ক্রিপ্টো বা যে কোনো ক্রিপ্টো কারেন্সি USDTর মতনই বাই করতে পারি। এখানে পজিটিভ রেটিং দিয়ে দিলাম, ভালো ভালো যেটা লাগলো, এবং লিভ কমেন্টস দিয়ে দিলাম। এবং এরমভাবে আপনারা নিজের মতো করে সিট সিলেক্ট করে দিতে পারেন। তো আমার সাকসেসফুলি এই পেমেন্টটিও সাকসেসফুল হয়েছে এবং আমার কাছে ক্রিপ্টোটি চলে এসেছে। তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন টপিকের জন্য। ততক্ষণের জন্য গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ।